Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. Today we are going to discuss interesting lesson. What lesson? Completing sentence. How to make in English grammar. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেন সাবস্ক্রাইব করবে? সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে নোটিফিকেশন পেয়ে যাবে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছো many thanks. So no more talk. Now go to our whiteboard, try to understand today's lesson, completing sentence, how to make in English grammar. I hope you are ready with your own khata and pen. Write down with me and apply in your practical life. So let's get started. Hello my dear lovely viewers. আজকের টপিক্সের বিষয় আমাদের সেটা কি আছে completing sentences how to make in English grammar for SSC 2023 or 9 to 12 ক্লাসে যারা রয়েছে সবার জন্য এমনকি যারা দাখিল অর্থাৎ যারা মাদ্রাসার লাইনে রয়েছে তাদেরও কিন্তু এই কমপ্লিটিং সেন্টেন্স আছে। আর আজকে আমাদের ধারাবাহিক ক্লাস 35 ডেজ। আর তোমরা আমার চ্যানেলে নতুনভাবে দেখতে পাবা মাস্টার হাউসের পরিবর্তে আমরা এই মাস্টার হাউস 24 যদি আমরা লিখে সার্চ করি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি খুঁজে পাবে। আর আজকের ভিডিও থেকে আমরা যে যে বিষয়গুলো আমরা জানতে পারবো সেই বিষয়গুলো চলো এবার জেনে নিই, যেগুলো আমাদের কমপ্লিট সেন্টেন্স করার সময় আমাদের এই নিয়মগুলো ফলো করতে হবে। সেই নিয়মগুলো কি? হাউ টু ইউজ সো দ্যাট দিয়ে আমরা কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবো তাই আমরা জানতে পারবো। আরও জানতে পারবো বন্ধুরা হাউ টু অ্যাপ্লাই কন্ডিশনাল, অর্থাৎ কমপ্লিট সেন্টেন্স তৈরি করার সময় কিভাবে কন্ডিশনাল ইউজ করতে হয় সেই বিষয়টা আমরা জানতে পারবো। আরও জানতে পারবো রিলেটিভ প্রোনাউন কিভাবে আমরা ইউজ করতে পারি কমপ্লিট সেন্টেন্স তৈরি করার সময় সেটাও আমরা জানবো। হাউ টু ইউজ সিন্স অ্যাজ সাবঅর্ডিনেট কনজাংশন, অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন হিসাবে সিন্স কীভাবে আমরা কমপ্লিট সেন্টেন্স তৈরি করার সময় আমরা ইউজ করি সেই বিষয়ে আমরা জানতে পারবো। বাই ওয়াচিং টুডেস ভিডিও ইউ উইল বি অ্যাপেল in practical life. I hope you are ready to understand today's lesson. Okay, my dear lovely viewers, আমরা তাহলে এবারে ধীরে ধীরে ফুল বিষয়টা আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব এবং তোমরা সবাই আমার সাথে লিখে নেবে, কোনো স্কিপ করবে না। আজকে তোমাদের জন্য দারুণ দারুণ ইম্পর্টেন্ট এই টপিক্সটি অবশ্যই তোমরা আমার সাথে লিখে নেবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা many dishonest people cut trees so that, আমাদের অনেকে আছে আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে আমরা সমষ্টিগত স্বার্থ চিন্তা করি না, এরকম অসৎ লোক রয়েছে যারা আমাদের মূল্যবান গাছ তারা কেটে ফেলে। কেন কাটে? তাহলে আমরা দে ক্যান গেট প্রফিট কুইকলি, অর্থাৎ তারা গাছপালা কেটে ফেলে কে তাড়াতাড়ি প্রফিট লাভ করার জন্য। তারা সমষ্টিগতভাবে চিন্তা করে না যে গাছপালা আমাদের কত মূল্যবান। যারা অসৎ লোক তারা কী করে? দে গেট প্রফিট কুইকলি, তাড়াতাড়ি তারা মুনাফা বা লাভ করার জন্য গাছপালা কেটে ফেলে। ওকে, তারপরে আমরা যাচ্ছি বন্ধুরা বাট ইফ উই কাট ট্রিজ অ্যাট র্যান্ডম, এখানে কন্ডিশনাল রয়েছে বন্ধুরা। আমরা জানি বন্ধুরা যে ইফ দ্য প্রেজেন্ট টেন্স হলে পরেরটা ফিউচার টেন্স হবে। আমরা যদি আমাদের গাছপালা প্রচুর আমরা কেটে ফেলাই কোনোরকম চিন্তা না করে, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে, আমাদের দেশের অবস্থা কি হতে পারে, আমরা কি সেটা কখনো চিন্তা করি? তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কীভাবে আমরা সেটা কি হয় সেটা আমরা চলো এবার লিখে নিই। ওকে, তাহলে আমাদের দেশ কি হবে? তাহলে আওয়ার মানে কি? আওয়ার কান্ট্রি মানে কি? আমাদের দেশটি উইল
টার্ন, TURN, টার্ন ইন্টু ডেজার্ট, অর্থাৎ মরুভূমিতে রূপান্তর হবে। গাছপালা না থাকলে মরুভূমির দেশের মানুষরা যত কষ্ট করে আমাদের কিন্তু সেই কষ্ট করতে হবে। তাহলে আমাদের দেশের অবস্থা কী হবে? আওয়ার কান্ট্রি উইল টার্ন ইন্টু ডিজার্ট, অর্থাৎ এখানে মরুভূমিতে রূপান্তর হবে। তাহলে মরুভূমির মধ্যে কি মানুষের বাস করা সহজ না কঠিন? অবশ্যই কঠিন। এবার আমরা যাব বন্ধুরা, সেটি হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট। আশা করি তোমরা সবাই লিখে রাখছো। এবার আমরা আসছি বন্ধুরা বিসাইড, তাছাড়াও কি ট্রিজ ব্রিং রেইনফল, অর্থাৎ গাছপালা বৃষ্টি বয়ে আনে। আর সেই বৃষ্টি আমাদের কি কাজে লাগে? তাহলে অবশ্যই সেটি আমাদের কি হয়? হুইচ ইজ, যেটি হয়, ভেরি মানে খুব, ইউজফুল ফর আওয়ার এগ্রিকালচার, তাহলে আমাদের কৃষির জন্য খুবই উপকারী। ওকে, তাহলে বৃষ্টি যে কত উপকারী সেটা আমাদের কৃষির ক্ষেত্রে আমরা বুঝতে পারি। তাহলে কী হলো? ইজ ভেরি ইউজফুল ফর আওয়ার এগ্রিকালচার, আমাদের কৃষির জন্য অত্যন্ত উপকারী। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। ওকে, এবার আমরা যাব বন্ধুরা নেক্সট যেটি রয়েছে সেটি কি? সেটি হচ্ছে আমাদের ট্রিজ সাপ্লাই অক্সিজেন। এই যে গাছপালা আমাদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে গাছপালা। তাহলে ট্রি সাপ্লাই অক্সিজেন, গাছপালা আমাদের সরবরাহ করে অক্সিজেন, হুইচ যেটি ছাড়া কী হলো? উই মানে কি? আমরা, ক্যান নট থিঙ্ক, আমরা চিন্তা করতে পারি না, অফ আওয়ার লাইফ। ওকে, আমাদের জীবন, আমাদের আওয়ার এক্সিস্টেন্স, অর্থাৎ আমাদের জীবনের কথা আমরা চিন্তা করতে পারি না। আমাদের জীবনের জন্য অনেক সমস্যা হতে পারে। তাহলে আমরা বলতে পারি উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের কথা চিন্তা করতে পারি না। অফ আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের কথা আমরা কল্পনা করতে পারি না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। এবার আমরা যাবো বন্ধুরা নেক্সট যেটি রয়েছে সেটি কি? সেটি হচ্ছে কি সিন্স মানে কি যেহেতু, ট্রিজ হেল্প আস ইন ডিফারেন্ট ওয়েজ, গাছপালা যেহেতু আমাদের বিভিন্নভাবে সাহায্য করে, তাহলে আমাদের কি করা উচিত? তাহলে আমাদের অবশ্যই কি করা উচিত? তাহলে আমরা উই শুড প্ল্যান্ট মানে কি রোপণ করা উচিত, মোর ট্রিজ, তাহলে উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, তাহলে আমাদের আরও বেশি গাছপালা রোপণ করা উচিত। আমাদের জীবনের জন্য গাছ হলো আমাদের সবচেয়ে বড় বন্ধু। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই আমরা জানতে পেরেছি কমপ্লিট সেন্টেন্স কী, কীভাবে আমরা সেটা, অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে। এবং যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবে, তোমার বন্ধুরা যাতে এই বিষয়টা জানতে পারে এবং তাদের জীবনে অ্যাপ্লাই করার মাধ্যমে তারাও যাতে সাকসেসফুল হতে পারে। সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করি। এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চাও অবশ্যই দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও, সেই বিষয় নিয়ে আবার পরবর্তীতে হাজির হব। ততক্ষণ সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।